আজকে একটা হাতা কাটা দেখাবো, 3/4 হাতা, 3 পিসের হাতা। এটা আপনারা এইভাবে 4 ভাঁজ দিয়ে নেবেন। যে আপুরা নতুন শিখতেছেন ওই আপুদের জন্য এটা সহজ করে দেখাইতেছি। এই যে 4 ভাঁজ, প্রথম এই 2 ভাঁজ করছি, 1 2, আর এখন 4 ভাঁজ। 4 ভাঁজ সমান করে নেবেন। তারপর এখানে 18 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বাড়ায় নিছি হাতে বর্ডার দেওয়ার জন্য। 18 ইঞ্চিতে এখানে একটা দাগ দিছি। এখানে যদি 18 ইঞ্চি নেই এখানে, তাইলে যে হাতার নিচের অংশ সবসময় এখান থেকে 1 ইঞ্চি কম হবে, 1 ইঞ্চি। আপনারা যারা নতুন এখান থেকে 18 থেকে এখানে 1 ইঞ্চি কম নেবেন। কম নেওয়ার পরে তারপর এখানে এইভাবে আস্তে 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 দাগ দিয়ে এখানে আনবেন। তারপর হাতাটাই যেইভাবে কাইটা দিব। দেওয়ার পরে যারা চিকন মোটামুটি তাদের জন্য এটা ঠিক আছে, আর যারা একটু মোটা হাতে সেলাই করার জন্য আর 2 ইঞ্চি বাড়ায় নিতে হইব, 9 ইঞ্চি। 9 ইঞ্চি এই যে এতটুক বাকি থাকবো, এতটুক কাপড় আছে এখান থেকে এখানে জোড়া দিবেন। আমি সেলাই করার সময় জোড়াটা আপনাদের দেখাই দিব। এখানে 4 ভাঁজ আছে, 4 ভাঁজই থাকবো। এখান থেকে এইভাবে একটু এরকম করে কাইটা এরকম করে দিবেন। এই যে জোড়াটা এখানে এইভাবে দিবেন, জোড়া দিবেন, তাইলে এখানে মুড়াটা সেলাই করতে আপনার সহজ হইব, আবার জামার মধ্যে লাগাইতে ভালো লাগবে। ঠিক এর জন্য এটা এখানে 9.5 আছে। আপনি সেলাই করার জন্য যতটুক লাগে 9 ইঞ্চি যদি সেলাই করা, 9 ইঞ্চি মোটা আপুদের জন্য। আর চিকন যারা তাদের জন্য 8 ইঞ্চি। আমি সেলাই করার সময় ভিডিওর মধ্যে দেখাই দিব আপনাদের। তারপর এখানে যে সাইডটা, এই 2 সাইড ফাড়া থাকবো আর 1 সাইড ফাড়া ছাড়া থাকবো, এইভাবে কাইটা নিবেন আপনারা। যদি কেউ না বোঝেন আপনারা কমেন্টে জানাইতে পারেন, আমি ওটা দেখাই দিতে পারবো। এখানে একটা চিহ্ন হয়ে গেছে আমার 3/4 হাতা।